সুখী স্টোরের উদ্যোগে আয়োজিত প্রথম দ্বৈত ক্যারাম টুর্নামেন্টের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী খেলা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই টুর্নামেন্টে সভাপতিত্ব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি 10 নং কামালবাজার ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব আমিরুল ইসলাম সারো ভাই। প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া অনুরাগী জনাব আব্দুর রকিব সাহেব। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া ব্যক্তিত্ব জনাব মুহিবুর রহমান সাহেব। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনাব এনামুল হক মাক্কু ভাই। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া ব্যক্তিত্ব জনাব দিলওয়ার হোসেন ভাই। এছাড়া উপস্থিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি গুলজার ভাইকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সুমন ভাই, সুমন আহমদ বিপ্লব ভাই। এছাড়াও আছেন এখানে উপস্থিত আমাদের যুব সমাজের অহংকার জনাব শেখরুল ইমন সহ উপস্থিত আজকে ভাই বিভিন্ন অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের অতিথিবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ জনাব আনিস আহমদ, খালেদ ভাই, খসরু ভাই, জালাল আহমদ সহ জুয়েল ভাই সহ সকলকে আসন গ্রহণ করতে এসে উপস্থিত হয়েছেন এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার কৃতি সন্তান ক্রীড়া ব্যক্তিত্ব জনাব মাসুম পারভেজ ভাইকে। প্রিয় উপস্থিতি, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সুতরাং আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। উদ্বোধনী খেলায় অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে। এ পর্যায়ে সময় সংক্ষিপ্ত থাকার কারণে অনেকেই বক্তব্য দিতে না এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য মাসুম ভাই স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকার কৃতি সন্তান তুখোড় যুব নেতা বর্তমান বিএনপি নেতা জনাব মাসুম পারভেজ ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নং দ্বৈত সুখী স্টোর কর্তৃক আয়োজিত ক্যারাম টুর্নামেন্ট 2025 ইংরেজির আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ সবাই জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এখানে যে নেতৃবৃন্দ উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, অত্র এলাকার কৃতি সন্তান জনাব এনামুল হক মাক্কু, আরো ক্রীড়া ব্যক্তিত্ব জনাব মুহিবুর রহমান মুহিব, জনাব আব্দুর রকিব, জনাব গুলজার আলী, আরো ক্রীড়া ব্যক্তিত্ব জনাব দিলওয়ার হোসেন, সুমন আহমদ বিপ্লব সহ সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যারা এই খেলার আয়োজন করেছেন, ক্যারাম প্রতিযোগিতা একটি ঐতিহ্যবাহী খেলা। আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন এই খেলাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে ওনাদের সহযোগিতা কামনা করি। এই খেলাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে এই খেলাকে যেভাবে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাসুম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া ব্যক্তিত্ব জনাব দিলওয়ার হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম দ্বৈত সুখী স্টোর কর্তৃক আয়োজিত আজকের ক্যারাম উদ্বোধনী
অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী আব্দুর রকিব। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব গুলজার আলী। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছে ব্যবসায়ী ক্রীড়া ব্যক্তিত্ব মুহিবুর রহমান মুহিব। আরো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এনামুল হক মাক্কু সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই জানাচ্ছি আমার পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন। কি উপস্থিতি, আজকে আমি যখন শুনলাম এখানে একটি ক্যারেম টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, আমার কাছে এই কথা শুনে আমি নিজে বাধ্য হয়ে এখানে এসেছি। আমরা এক সময় অনেকেই ফুটবল খেলার সাথে জড়িত ছিলাম। প্রত্যেক গ্রামে গঞ্জে আগে ফুটবল খেলার মাঠ ছিল, সেই খেলাটা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আমি আশা করি আজকের ক্যারেম প্রতিযোগিতার মাধ্যমে মানুষ খেলাধুলার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিচিতি লাভ করে, খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক ব্যায়াম হয়, খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। তাই আমি আশা করি যারা আয়োজন করেছেন আজকের খেলার, এখানে যেহেতু স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এদিক দিয়ে যেহেতু এখানে একটি রাস্তা রয়েছে, এদিকে মানুষ চলাফেরা করবে, অনেক স্কুলের ছেলেমেয়েরা চলাফেরা করবে, যাতে তারা রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো ধরনের সমস্যা না হয়। এদিকে যারা আয়োজন করেছেন খেলার তারা দৃষ্টি রাখবেন। আশা করি সুন্দরভাবে যারা আজকের খেলায় উদ্বোধন করবেন তারা আমাদেরকে সুন্দর ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে আমাদেরকে আনন্দিত করবেন। আজকের খেলা সুন্দর এবং সফল হোক এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিদার ভাইকে সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদেরকে একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ যাচ্ছি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, তরুণ ফুটবলার, আমাদের এলাকার কৃতি সন্তান জনাব এনামুল হক মাক্কু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম দৌত সুখী স্টোর কর্তৃক আয়োজিত আজকের এই ক্যারেম প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে যিনি আজকে প্রধান অতিথি হিসাবে এসেছেন আমার সহযোদ্ধা ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আব্দুর রকিব সহ সকলকে আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আমি যারা এই টুর্নামেন্টে টিম দিয়েছেন, আমরা এই টুর্নামেন্ট যিনি আয়োজন করেছেন তার সাথে আমাদের কথা হয়েছে, মানুষকে বিনোদন দেওয়া মূলত উদ্দেশ্য, এলাকার একটি সুন্দর পরিবেশ বজায় রেখে বাইরে থেকে যারা টুর্নামেন্টে আসবেন খেলোয়াড়বৃন্দ তারা আমাদের এলাকাও পরিচিত হবে, আমরাও তাদের সাথে পরিচিত হব। এই যুগ বা বন্ধনের জন্য এই খেলার আয়োজন করা হয়েছে। আপনারা যারা এখানে টিম দিয়েছেন হয়তো দক্ষ, আমি জানি যারা আসবেন হয়তো ডিস্ট্রিক্টের ভালো ভালো প্লেয়াররা এখানে খেলবেন। আমরা আশা করব আপনাদের কারুকাজ, হাতের কারুকাজ বা ব্রেইনের কারুকাজ দেখে আমার এলাকায় অনেক ভালো এই ক্যারেম খেলেন, তারাই আপনাদের কাছে অনেক কিছু শিখবেন। আমরাও উপভোগ করব আপনাদের খেলা। আমি দীর্ঘায়িত করছি না, সুন্দরভাবে সফলভাবে সমাপ্ত হয় এই আশা ব্যক্ত করছি। যদি এই টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত হয় আর আগামীতে আমরা আরো একটা টুর্নামেন্ট দেব, আর্লি দেব, শীতকালে দেব। আমরা আপনাদের যদি সহযোগিতা পাই, টুর্নামেন্টকে সুন্দরভাবে পরিচালনা করে আপনাদের হাতে আমরা পুরস্কার তুলে দিতে পারি শান্তিভাবে, আগামীতে আশা করবো আরোটা টুর্নামেন্ট হবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন যাতে আগামীতে আমাদের আরোটা টুর্নামেন্ট দেওয়া যায়।
আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি যারা বাইরে থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনাদের কারুকাজের মাধ্যমে আপনারা যেন চ্যাম্পিয়ন হন এই আশা ব্যক্ত করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাক্কু ভাইকে। আজকের এই টুর্নামেন্টে যে উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে, যে দুটি টিম খেলবেন তারা হচ্ছেন আলমগীর থাই কদমতলী নাম তজমুল তাজপুর এর মধ্যে খেলা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষা অনুরাগী অত্র এলাকারই কৃতি সন্তান জনাব মুহিবুর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সুকি স্টোর প্রথম দ্বৈত ক্যারাম প্রতিযোগিতার আজকের সভার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আমিরুল ইসলাম সারো, প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সমাজসেবক জনাব আব্দুর রকিব সাহেব, উপস্থিত ক্রীড়া ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী জনাব এনামুল হক মাক্কু, জনাব গুলজার দিলওয়ার হোসেন, জনাব সুমন আহমদ বিপ্লব এবং মাসুম পারভেজ সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে ক্রীড়া প্রতিযোগিতা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। খেলাধুলা শরীর এবং মনকে সুস্থ রাখে, আর ক্যারাম একটি গ্রাম্য ঐতিহ্যবাহী খেলা। এই খেলায় অংশগ্রহণ যারা করবেন আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর আশা রাখবো যে আপনারা আপনাদের হাতের কারুকাজ দেখাবেন বোর্ডের মধ্যে। এই কারুকাজ দেখে আরো যারা নতুন উদীয়মান খেলোয়াড় তারা অনেক কিছু শিখবে আপনাদের কাছে, এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ। আমি দুঃখিত আমাদের এই বক্তব্যের প্রটোকলে একটু সমস্যা হওয়ার জন্য, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক জনাব গুলজার আলী ভাইকে, হাজি গুলজার আলী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুকি স্টোর কর্তৃক আয়োজিত দৈত্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত খেলোয়াড় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। খেলা আনন্দময় একটি জিনিস, খেলাধুলা ভালো মানুষের মনোরঞ্জন দেয়, ঠিক আছে। তার পাশাপাশি আমি এই কতটুকু বলতে চাচ্ছি, যেহেতু রাস্তার পাশে খেলাটুকু যাতে নম্রভদ্র ভাষায় খেলাটুকু চলে এখানে, যাতে কারো কোনো অসুবিধা না হয়, আমি সকলের দৃষ্টি এই বিষয়টায় অনুরোধ করছি, যাতে এলাকায় কোনো ধরনের কোনো বদনাম সৃষ্টি না হয়। খেলাধুলা যেসব মানুষের আনন্দ হয়, আনন্দ মতো আপনারা খেলাধুলা করবেন আর আপনারা খেলাধুলা চালিয়ে যাইবেন, এটাই আশা রাখি। আর বেশি কিছু না বলে আমি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই টুর্নামেন্টের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া ব্যক্তিত্ব অত্র এলাকার কৃতি সন্তান জনাব আব্দুর রকিব সাহেব। আব্দুর রকিব সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একম দৈত্য সুকি স্টোর কর্তৃক আয়োজিত আজকের ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধনী খেলার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা আমিনুল ইসলাম সারো চাচা, উপস্থিত আছেন আমার সহ ছোটবেলা থেকে ওনার সাথে খেলাধুলা করে চলে আসছি আমাদের সহপাঠী দিলওয়ার হোসেন এবং আমার সহপাঠী মুহিবুর রহমান, এনামুল হক মাক্কু, ছোট ভাই মাসুম ও আমার আরো সহপাঠী হাজি গুলজার হোসেন, আমার আরো ছোট ভাই সুমন ইসলাম বিপ্লব এবং আমার অত্যন্ত প্রিয় একটা ছোট ভাই ইমরান হোসেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, ক্রীড়াঙ্গনে আমরা অনেকদিন দেখছি অনেক বিভিন্ন জাতের খেলা হয়,
বিভিন্ন জায়গাতে হয়, কিন্তু আমাদের এলাকা ব্যাডমিন্টন এবং এই ক্যারাম বোর্ড নতুন করে আমার এই ইমরান হরছেন আয়োজন করছেন। আমি এখানে আমার দাওয়াত করার জন্য আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইলাম। এবং পাশাপাশি খেলাধুলা এমন একটা জিনিস মানুষে এনজয় করে, এবং বিশেষ করে ক্যারাম বোর্ড যে খেলাটা এবং ব্যাডমিন্টন এবং আরেকটা খেলা আছে দাবা, এগুলো ব্রেনের খেলা। আমি আশা করবো যতটা দল আইছে প্রত্যেকে অবশ্যই তারা এই খেলা পারদর্শী এবং দক্ষ, এই জন্যই তারা এখানে আইছেন। আমরা তাদের এই যে একটা আর্ট আছে, এই আর্ট থেকে আমরা আরো তাদের কাছে শিখবো এবং সুন্দরভাবে এই খেলাটা যাতে সম্পন্ন হয় এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুর রকিব সাহেবকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি, কামালবাজার ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার, প্যানেল চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম সারোয়াইকে বক্তব্য দেওয়ার জন্য। প্রথম দ্বৈত সুখী স্টোর কর্তৃক আয়োজিত আজকের ক্যারাম বোর্ড প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি, যিনি বিশিষ্ট রাজনীতিবিদ এবং আমার অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রকিব চাচা, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এনামুল হক মাক্কু। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মুহিব মিয়া। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আমার সহযোদ্ধা ভাই জনাব গুলজার আহমদ, হাজি গুলজার আহমদ। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব দিলওয়ার হোসেন। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক মাসুম পারভেজ, সুমন আহমদ সহ। এখানে আমার ফেরদৌসও উপস্থিত আছেন এবং দূর দূরান্ত থেকে আগত দর্শক সহ অতিথিবৃন্দরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আমার শরীর কিছু অসুস্থ, তো আমি আওয়ার মতো মনোভাব আসিল না, এরপরেও আমি আইছি আপনারা কথা শুনিয়া কইতে যাইগি। আমি প্রত্যেকের একটাও হইলাম, আমার ইতিমধ্যে আমার বক্তারা সহপাঠী বক্তা বলে গেছেন যে রাস্তা আমাদের ওই যে খেলার পাশে একটা রাস্তা গেছে, আসলে কথাটা সত্য। রাস্তা গেছে যেহেতু এদিকে মানুষ ঘোরাফেরা করবে, চলাফেরা করবে, মুরব্বিয়ান যাবে, মা মেয়ে ছেলেরা যাবে, এগুলারে আপনারা উপলব্ধি করবেন এবং এগুলার দৃষ্টিকোণ রাখিয়া খেলাধুলা করবেন। খেলাধুলা মনের একটা আনন্দের অংশ, তাই আমরা ওই আপনারা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব প্রত্যেক সহযোগিতা করবো। আর আমার মাক্কু ভাইয়া কইছেন যে শীত মৌসুমও আরোটা খেলা দেওয়ার মনোভাব আছে। আসলে আমিও ছোট থাকতে সময় খেলাধুলাতে একটু আসলাম, থাকতাম, তো আমারও এই কথাটা মনে একটু আগ্রহ জাগছে, আমিও আমার মত পোষণ করলাম। ইনশাআল্লাহ আপনারা লোকে থাকমু। আর বিশেষ করে খেলোয়াড় যারা আছেন এবং দূর দূরান্ত থেকে আগত যারা আছেন, আমি একটা অনুরোধ করবো যে যদিও আপনারা এখানে খেলাধুলার ক্ষেত্রে বা কোনো কথাবার্তার ক্ষেত্রে কোনো কোনো ত্রুটি বিচ্যুত হয়, দয়া করে আপনারা হয়তো বা আমরা সবসময় থাকতাম নাই, আপনারা আমরা একটু সমন্বয় করবা বা অবগত করবা। ইনশাআল্লাহ আপনারা সন্তুষ্টজনক আচার আচরণ কেন আমরা দেখাই দিব আপনারা যাতে কোনো ক্ষুণ্ণ হয় না।
আর একটা কথা কইরাম যে খেলোয়াড় যারা খেলা খেলবেন তারার মেধার থাকি কৌশলী এবং প্রকৌশলী প্রভাব দেখাইবা, মনর আবেগ না দেখাইয়া খেলার একটা কৌশল প্রকৌশল যেটা আছে ওটা দেখাইবা। তাই আমরা ইনশাআল্লাহ আশা করবো আপনারা কাছে ওগুলোও। আর সবাই সুস্থতা কামনা করলাম, সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ আগামীতেও দেখা হইব। ইনশাআল্লাহ আগামীতে এরকম একটা পরিবেশ করারও আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে এখানে সভাপতির বক্তব্যের পরে তো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমরা এই মুহূর্তে খেলার ইয়েতে চলে যাব কোর্টে। আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। এই উদ্বোধনী টিমের মধ্যে খেলা হবে। ভিতরে উঠোনি একটু রাস্তা দোকা। আজকে খেলা অতিথিবৃন্দ উদ্বোধন করবেন। হ্যাঁ, আজকের খেলায় আমাদের অতিথিবৃন্দ আজকের প্রধান অতিথি খেলা উদ্বোধন করবেন। সকালকে একটু আমরা দেখছি আজকে খেলার সম্মানিত সভাপতি আমির ইসলাম সারো ভাই, প্রধান অতিথি উপস্থিত আছেন আব্দুল রকিব সাহেব, উপস্থিত আছেন এনামুল হক ভাই, মহিবুর রহমান সাহেব, হাজি গুলজার আলী, দিলবার ভাই সহ মাসুম পারভেজ, সুমন আহমদ বিপ্লব ভাই, শেখুল আলম ভাই সহ সবাই আমাদের উপস্থিত। আজকের উদ্বোধনী আমাদের 4 জন মুরব্বী আজকের খেলা উদ্বোধন করছেন। প্রথম স্ট্রাইক কে করবেন? প্রধান অতিথির স্ট্রাইকের মাধ্যমে খেলার উদ্বোধন হচ্ছে। উদ্বোধন হাতিয়া স্ট্রাইক শুরু। খেলা উদ্বোধন হতে যাচ্ছে। খেলা উদ্বোধনের প্রথম স্ট্রাইকই করছেন আমাদের আজকে টুর্নামেন্টের প্রধান অতিথি আব্দুল রকিব সাহেব। সবাই তালি দিয়ে করতালির মাধ্যমে ওনাকে বরণ করবেন। সুন্দর একটি স্ট্রাইক এবারে মাক্কু ভাই, গুলজার আলী ভাই স্ট্রাইক করছেন। গুলজার আলী ভাই, আমির ইসলাম সারো ভাই এখনো কোনো গুটি পকেট পাঠাতে পারেন নাই, পকেটে কোনো গুটি যেতে পারে নাই। এখনো তো পকেটে ঢুকাইছেন না। আবারও ধন্যবাদ। প্রথম গুটি উদ্বোধন করলেন। আমাদের উদ্বোধনী টিম আলমগীর তাই লিব নাম তজমুল তাজপুর। আমাদের উদ্বোধনী টিমকে মনোযোগ আকর্ষণ করছি। উদ্বোধনী টিম আমাদের অতিথিবৃন্দ আপনাদের খেলা দেখবেন। আলমগীর তাই কিন্তু ভাই, আলমগীর ভাই টিম দুইটা কই তজমুল ভাই তারা টিম
অনায়োগ্য যেহেতু খেলোয়াড় আমি খেলা পরিচালনা কমিটি না লাগতো না ছোটখাটো দায়িত্বশীল হিসেবে দায়িত্ব লইয়া পাইলাম খেলার মধ্যে ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হইতো এটা যেহেতু আমরা পলিটিক্যাল কোনো মানে পরিচয় আনছি না তারপরেও হইলাম আমার উপজেলা বিএনপির 2 যুগ্ম সম্পাদক আছেন মহিব ভাই আর আমার যুব দলের সভাপতি আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আছেন সেক্রেটারি আছেন আপনারা যে কোনো জিনিস যথাযথভাবে যদি আপনারা মানিয়া না হইতে পারেন শৃঙ্খলা আছে যদি তারা সামাল চেষ্টা করবো আপনারা খুশি করেন আমি কথা করে আমার দায়িত্ব হিসাবে আমি খেলা পরিচালনা কমিটির ছোট মোটো উপদেষ্টা তারা দিচ্ছে ওই হিসাবে আপনারা রেখেছে আমি কইলাম ঠিক আছে উদ্বোধনী ম্যাচ খেলতাম আমরা উদ্বোধনী ম্যাচ দেখতাম আপনার উদ্বোধনী খেলা যে দুটি টিম অংশগ্রহণ করেছেন ওরা হচ্ছেন আলমগীর থাই কদমতলী বনাম তজমুল ভাই তাজপুর। দ্বিতীয় খেলায় যে দুটি দ্বিতীয় খেলায় যে উদ্বোধনী দিনে আজকের এই দিক হচ্ছে জুয়েল বিশ্বনাথ বনাম থাই জান্নাত টিকরপাড়া। আসসালামু আলাইকুম। আসলে আপনাদের তামারা প্রথম সুখী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের যে খাম প্রতিযোগিতার 2 শক্তিশালী টিম উদ্বোধনের মাধ্যমে 2টা টিমে ইতিমধ্যে মাঠও বোর্ডও আছেন একটু শুরু করা হয়। তোমরা আমাদের তামারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বা উপজেলার ব্যক্তিবর্গ মাঝে আজকে উদ্বোধন করেছে। আসলে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পারাম এই মুহূর্তে খেলাটা শুরু হয়ে গেছে দেখতে পারা যাই হোক আসলে তারা কিন্তু আজকে তারা কিন্তু খেলাটা শুরু করা দেখা যাক যাই হোক আসলে তারা কিন্তু উদ্বোধনী ম্যাচের যে আছে প্রথম ভোট যেটা আছে এটা আসলে তারা খেলাটা করা পায় এর মধ্যে অনেক দর্শক হল অনেক আয়োজন এবং দূর করেন দূর দূরান্ত থেকে আজকে তারা কিন্তু আজকে খেলাবার লাগিয়েছে ইতিমধ্যে দেখতে পারা আসলে এই মুহূর্তে দেখতে পারাম যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু খেলার আসলে এই মধ্যে দেখতে পারেন তারা কিন্তু ইতিমধ্যে ক্যারাম খেলাটা কিন্তু খুবই সহজ খেলা ক্যারাম খেলাটা কিন্তু আসলে খুবই একটা ব্রেইনের খেলা এটা শক্তির খেলাও নয় এটা কিন্তু ব্রেইনের খেলা ব্রেইন দিয়ে বা সঠিক পরিমাণ মতো যে খেলতে পারেন তাহলে কিন্তু ইতিমধ্যে দেখতে পারেন আপনারা যারও খেলার যোগ্যতা যত বেশি হবে এই মতো আজকে জয়লাভ করবে এবং খেলাটা কিন্তু 7-10 দিনের ভিতরে খেলাটা কিন্তু সমাপ্তি করা হইব ইতিমধ্যে তারপরা এসে মধ্যে খেলা চলে চমৎকার করে খেলা খুব সুন্দরভাবে খেলাটা তারপর ইতিমধ্যে দেখা যাক আসলে খুব সুন্দরভাবে খেলা ইতিমধ্যে তারপর আজকে যে খেলাগুলা যাই হোক আমরা ছোটরা খেলাগুলা থেকে আমরা লোকে থাকবো আপনারা খেলাম খেলা কিন্তু খুবই সহজ বা খুবই সহজভাবে যদি আপনারা বুদ্ধি খাটাইয়া আপনার কৌশল মোতাবেক যদি খেলতে পারেন তাহলে খেলাটা কিন্তু খুব সহজ খেলাটা ইতিমধ্যে আমরা দেখতে পারলাম আসলে যেটা আছে তজমুল গ্রুপ যেটা তারা কিন্তু খুব সুন্দরভাবে ইতিমধ্যে কিন্তু তারা সাদাই বাটা আছে সাদা 2 পিস আছে যেটা আছে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতাম পারাম সুন্দরভাবে খেলাটা কিন্তু ইতিমধ্যে দেখ আমরা লোকেরা হোক আমরা দেখি এই মুহূর্তে আমরা কিন্তু আসলে সিলেট জেলার
খেলোয়াড় যিনি আছেন এই ক্রেম খেলার প্রতিযোগিতা যে সুযোগ করেন মুক্তার আহমদ তিনিও আছেন মাইনে উপস্থিত। আমরা একটু আলাদা বক্তব্য কথা বলবো, তার আগে আমরা একটু খেলাগুলা যারা যারা খেলবে এখন দেখাই দিয়েছিল খুবই কিন্তু চমৎকার ভাবে খেলোয়াড়। আমরা একটু মুক্তার ভাই কাছে আজকে জানিয়ে যে ক্রেম খেলার পরিচালক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন আপনি, আমরা একটু জানাই বা আজকে ক্রেম খেলার সম্বন্ধে। আমরা জানি এক সময় জেলা দল হিসাবে খুব ভালো একটা ক্রেম খেলার প্রচেষ্টা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে প্রথম শফি দ্বৈত ক্যারম টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি ও প্রধান অতিথি, দূর দূরান্ত থেকে আগত সকল খেলোয়াড়বৃন্দ ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের উদ্বোধনী খেলা যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন, আমি তাদেরকে বলবো আপনারা সুন্দর খেলোয়াড়ি মনস্কতা নিয়ে খেলবেন, ভালো খেলা উপহার দিবেন। আর আচ্ছা, বৌড়িদা ঠিক হইবেন ভাই। আর এখানে উপস্থিত আছেন আমার অর্থ এলাকার মুরব্বিয়ান ও যুবক। আমি আশা করব আপনারা সুন্দর খেলা উপহার দিবা, দর্শকের মন জয় করবা। আর পরিশেষে খেলাধুলা হচ্ছে একটি আনন্দ, সেই আনন্দ বিনোদনের মাধ্যমে একজন আরেকজনের প্রতি পারস্পরিক আমরা সবাই মিলেমিশে যেন খেলি। কোন ধরনের আমরা কিছু খেলাধুলা কিছু নিয়ম কারণ আছে, সেই নিয়ম কারণ গুলো যেন মেনে খেলি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মুক্তানা মদাই যিনি জেলা দলে এক সময় খুব সুন্দর দক্ষতার সাথে খেলা করতেন। আমরা সিলেট জেলার কক্সবাজার ইউনিয়নের যুবদের সম্মানিত সেক্রেটারি যিনি আছেন ইমন সাহেব আছেন, একটু তার লগে আজকে কথা যিনি এই কমিটির দায়িত্ব হিসেবে পালন করা আজকে ক্যারাম খেলার মধ্যে একটু আমরা জানাই বা আজকে ক্যারাম খেলা সম্বন্ধে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার সদ্য ছোট ভাই জনাব রুবেল আহমদকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই টুর্নামেন্ট আমার নানা খামরদা ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট, যেহেতু আমরা এখানে লেফারির দায়িত্ব পালন করলাম। আজকের এই টুর্নামেন্টে যারা আইসন আমার সদ্য বড় ভাই সিলেট জেলা ক্যারামের সম্মানিত প্রধান মাস্টার জনাব মুক্তার ভাই এবং সেকেন্ড মাস্টার জনাব খালেদ ভাই, আনিস ভাই, আলমগীর ভাই, জুয়েল ভাই, রাসেল ভাই, আমার সহপাঠী বন্ধুরা সবাই আমার ক্যারাম খেলার এক সময় পার্টনার। আজকে সবরে আমি বিশেষ করে অনুরোধ করলাম আপনারা মনোযোগ সহকারে খেলবা এবং সুন্দর খেলা দিবা ইনশাআল্লাহ। আজকে আপনারা খেলা দেখিয়া আগামীতে আমরা আরো সুন্দর 2-3টা টুর্নামেন্ট দিব কেন আমাদের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে। আর আজকে আমরা এখানে আমাদের ইউনিয়ন বিএমপি সহ আমরা এলাকার মুরব্বিয়ান যারা আইসেন সবকে ধন্যবাদ জানাইয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই মুহূর্তে খুব সুন্দরভাবে খেলা করলো। আসলে দেখা যাক দক্ষ যারা খেলোয়াড় তারা ইতিমধ্যে আসুন, আসলে যারা মাত্র বানানোর চেষ্টা করা ইতিমধ্যে আমরা আসলে প্লেয়ার একটু যারা আসুন তারা দেখতে পারা ইতিমধ্যে তারা কিন্তু এই হোক এত প্লেয়ার আসুন মাঠে এই মুহূর্তে, তাই প্লেয়ার মাঠে আসুন ইতিমধ্যে খেলা টস চলে কে স্ট্রাইক করতে আগে আমরা লগে দেখবা। আলমগীর ভাই একটু সংক্ষেপে জানিলে কিতা অবস্থা হয়েছে একটু আগে একটা বোর্ড এমনি কিতা মনে করা আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ সিলেট অনলাইন রে। আর আসলে আজকে কামালবাজার কর্তৃক আয়োজিত আজকে যে ক্যারাম টুর্নামেন্ট, তো যাতে আমরা সবাই অংশগ্রহণ করছি, আমরা যারা ক্যারাম খেলোয়াড় বিন্দু আছি আমরা উপস্থিত আছেন আমার মুক্তার ভাই, জুয়েল ভাই, আমার খালেদ ভাই, আরো বিভিন্ন মানুষ যারা আমরা ক্যারাম প্রিয় সবাই আইসন। আর খেলা আসলে ক্যারাম খেলা আমি নিজেও শখে খেলাই ভাই লাগে, আমি অংশগ্রহণ করি প্রত্যেক খেলার। আর যারা টিম দর্শন এবং যারা খেলোয়াড় আইবা সবে খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলবা, যেহেতু কামালবাজার তারা সবে মিলিয়া খেলাটা ছাড়ছেন, খেলাতে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আপনারা খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলবা, যারা খেলোয়াড় কিন্তু আইবা বিভিন্ন জায়গা থেকে। আর খাস করে একটা প্রস্তাব হইলো আমার মেসেজ যে আপনারা যদি টাইম যেটা দেওয়া হইব
এই টাইমটা আপনারা মেনটেন করি আইবা ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় যে খেলা 8টা আমরা আইরাম 8টা 9টা অনেক সময় বিভিন্ন জিনিসে বিঘ্ন ঘটে যায়। তো যাই হোক, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। না, এটা তো আমার ভাই আইন, আমার ভাই এরা লোকের রেগুলার আমরা খেলাই হার জিত তো অবশ্যই, যেহেতু খেলা দুইটা দল অংশগ্রহণ করছে, হার জিত অবশ্যই থাকবে। তো আমরা তো সবাই উঠি আমরা জিতবার লাগি, জিতার তো সবার মনোভাব আছে। যাই হোক, হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করছি আমরা, এর লাগে ধন্যবাদ সবাই। জি, আচ্ছা রাজন ভাই মাত পারে, আচ্ছা তারা সবাই মাত তারা আলমগীর তো মারতে আর লাগতো না ইনশাআল্লাহ। খেলাটা এই মুহূর্তে ওপেনিং চলে। লেফারি যাবে আছেন জেলা দলের সিদ্ধান্ত কেরাম খেলোয়াড় আছেন মুক্তার আহমদ ভাই আছেন এই মুহূর্তে। এই মুহূর্তে আলমগীর ভাই টস পাইছেন, তিনি স্ট্রাইক এই মুহূর্তে থাকবা। আসলে এই মুহূর্তে দেখা যাক, এই মুহূর্তে ওপেনিং চলে। আলমগীর আহমেদ যিনি আছেন স্ট্রাইক করে ওপেনিং করবা, ইতিমধ্যে যিনি টসে জয়লাভ করতে পারছেন একটু করে। ফুল বল নিচের লাইন টাচ। আচ্ছা, এখন আপনারা নিয়মকানুন বুঝছেন নি? নিয়মকানুন সিঙ্গেল গুটি টাচ নাই, কাটমারি পকেট ফললে পয়েন্ট হয়ে যাব, এটা কথা বুঝছেন। আর রেডর ফাইন রেড মারাত ফাইন হইলে আপনার রেড জায়গা তাইব ফাইনে টই কাবার কাবার আপনি কাবার দেওয়া ফাইন হইলে আপনি প্লেয়ার কাবার দিতে। আর তো লাইন ঠিক মতো বয়ে মারবা, লাইন শর্ট থাকলে ফাইন হইব, আর বডি ওভার হইলে ফাইন হইব। আর প্রতিপক্ষরা তো স্ট্রাইক গেলে আপনারা কোনো কথা বলতে হইতো না। পয়েন্ট গুটির পয়েন্ট ফেলাই দিই 33 থেকে 34 ফেলাই। এই ক্ষেত্রে থাকবো গিয়ে আমরা রেড পয়েন্ট থাকবো গিয়া 3 গুটির পয়েন্ট থাকবো এগেনস্টে যদি ফেলাইয়া দেয় কোন মুখটা চাই মানে এগুলো ইচ্ছাকৃত ফেলাইয়া দিলে ইচ্ছাকৃত সিঙ্গেল আমরা দেখবো কি মানে ইচ্ছাকৃত করা কি করা ইচ্ছাকৃত করলে আমরা শুধু পাসলে এই সময় ফাইনাল আমরা দিব কমিটির সিদ্ধান্ত। এই মুহূর্তে লেফারি যিনি আছেন তারা তিনি কিন্তু খুব সুন্দরভাবে যারা খেলোয়াড় আছে তাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন এবং খেলার নিয়মালি এমন খেলাগুলা এই নিয়মালি সংকট যেটা আছে এরা যারা খেলোয়াড় তারা কিন্তু মানতে রাজি আছেন এবং নিয়ম মোতাবেক আইন মোতাবেক নিয়ম মোতাবেক ক্রীড়া খেলা বাংলাদেশের ক্রীড়া খেলার যে নিয়মটা আছে এই নিয়ম মোতাবেক কিন্তু খেলাটা শুরু হইব। অনেক দর্শক হল এই মাঝে মাঠে উপস্থিত আছেন আজকে, তারা অনেক দূর থেকে অনেক দর্শক হল অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে খেলা শুরু হয়, এই মুহূর্তে স্ট্রাইক তারা আলমগীর স্ট্রাইক করা এই দুই পকেট আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে খেলাটা। এই মুহূর্তে সুন্দরভাবে কিন্তু রেডটাও তার নিজের করে আয়ত্ত নিজে নিছেন কি ইতিমধ্যে এখন কাবার দিরা দেখা যাক আলমগীর হোসেন ইতিমধ্যে দেখা যাক কাবার দেওয়ার কথা সুন্দরভাবে কাবারটা দিয়েছেন ইতিমধ্যে তিনটা গুটি কিন্তু এবারে 27টা গুটি কিন্তু তার কাছে সঙ্গীত ইতিমধ্যে সুন্দরভাবে এবং আজকের কাবারের মধ্যে তৃণমূল গ্রুপ যেটা আছে ইতিমধ্যে স্ট্রাইক পাইছে তাই দেখা যাক তাই কি তা করেন আমরা একটু তার খেলাটা দেখার চেষ্টা করি ভালো থাকবা। ফুটবল শর্ট হয়ে গেছে এর মধ্যে দেখা যাক আসলে আলমগীর গ্রুপের গুটি কিন্তু ইতিমধ্যে আমরা মাঠা দেখতে পারি 1 2 3 4টা মাঠা হয়েছে কিন্তু খেলা তিনটা ইতিমধ্যে তারা আয়ত্তের ভিতরে হয়েছে আমরা লগে দেখবা ইতিমধ্যে আমরা যদি একটু দেখাই আপনারা তারপর ইতিমধ্যে আমরা আসলে একটু যদি আপনারা দেখাই আপনারা ইতিমধ্যে সবগুলা গুটি রয়েছে ইতিমধ্যে আলমগীর গ্রুপ যারা আছে তারা কিন্তু নিজের আয়ত্তে কিন্তু গুটিগুলা নিয়েছে ইতিমধ্যে
আসলে খালা কিন্তু অনেকগুলা গুটি রয়েছে, সাদা কিন্তু গুটিগুলো অনেকগুলা গুটি গেছে কি। যাই হোক আমরা লগে থাকবার করা ইতিমধ্যে আমরা কিন্তু একটু যদি ভাই একটু যদি ওদিকে যাই শুরু হয়ে যায় আপনারা আসলে না ওয়ার্ক করছে না 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 আসলে তো গেম হইছে প্যানেল কাইছে ফাসল গেম হইছে যাই হোক আমরা দ্বিতীয় বোর্ডও আইছি, এই দ্বিতীয় বোর্ডও কিন্তু ইতিমধ্যে খেলা শুরু হয়েছে। তারা কিন্তু ভাইয়া কোন জায়গা থেকে আসছে? সিলেট থেকে। খেলাকে আপনার প্রতিপক্ষকে কেমন মনে হচ্ছে? জি ভালো, খুবই ভালো। জয়ের আসার কতটুকু দিয়ে আছে? কেউ বলে একটু আমরা আপনার যেহেতু আজকে কেরম খেলা অংশগ্রহণ করা আপনারা একটু আমরা জানাবো জুয়েল ভাই কেরম খেলা অংশগ্রহণ করা প্রতিপক্ষ আপনার কাছে কতটুকু শক্তিশালী মনে হয় বা এই যে কেরম খেলা সম্বন্ধে একটু জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা সব আইছি এখানে কামাল বাজার আমার উপনে আয়োজন করছে। আপনারা যারা কামাল বাজার যারা আয়োজন করছেন সবরে ধন্যবাদ জানাই। আমার বিশ্বনাথ কেরামে শিশুরি যারা আমরা বিভিন্ন স্থান থেকে আইছি সব আমরা কেরেম প্রেমী সব প্লেয়ার। আমি সকল প্লেয়ার উদ্দেশ্যে একটা কথা হইম, আমরা যাতে টুর্নামেন্ট বা সাধনের সাথে আমরা সুন্দর খেলতাম, সুন্দর ব্যবহার দেখাইতাম, সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ করার লাগে আমরা খেলতাম। আমি ধন্যবাদ জানাই কামাল বাজার সকল যুব সমাজে যারা এই টুর্নামেন্ট আয়োজন করছেন। আমরা এই টুর্নামেন্ট সুস্থভাবে শেষ করলে আগামীতে আমরা আপনারা আয়োজন করবা এই আশা প্রত্যাশা ব্যক্ত করলাম। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আপনার কাছ থেকে জানি আজকে যেহেতু খেলার মধ্যে অংশগ্রহণ করবো আজকে কি কেমন আসসালামু আলাইকুম। আজকে কামাল বাজার প্রথম দ্বৈত ক্যারাম টুর্নামেন্টে আসতে পারায় অনেক খুশি। আর আমরা ভালো একটা খেলা উপহার দেবো দর্শকদের বলে আমার বক্তব্য শেষ করলাম। আমরা জান্নাত তাই টিমে দিয়ে সবসময় খেলে থাকি। প্রতিপক্ষকে কেমন হার মনে হচ্ছে? অনেক ভালো তারা, আমরা যদি ভালো খেলতে পারি মাঠে উইন হতে পারি অবশ্যই। ধন্যবাদ। ইতিমধ্যে খেলাটা তো আমরা একটু সুবিধা নিলাম থেকে আসলে সুকি স্টোর যে খেলাটা আজকে প্রথম টুর্নামেন্টের আজকে যে খেলাটা গুলো হয়েছে খেলাগুলো আপনার লাইভ তুলে ধরলাম। ইতিমধ্যে আপনারা দেখতে পারা তো আসলে ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং আমরা যদি একটু জানাই আপনার প্রথম সুকি স্টোর কর্তৃক আয়োজিত আছে ক্যারাম টুর্নামেন্টের 2025 শুভ উদ্বোধন হয়েছে ইতিমধ্যে। যেটা জানেন আপনারা আয়োজনে সুকি স্টোর ক্যারাম টুর্নামেন্ট কমিটির আসন এবং আজকে নেতৃবৃন্দরা এই মাঝে প্রতি আসন আমরা জানো এবং দক্ষ পরিচালক দ্বারা দক্ষ যারা আয়োজক যারা আছে তার মাধ্যমে কিন্তু এই খেলাটা পরিচালনা রয়েছে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, সিলেটি ছেলের প্ল্যাটফর্মে লোকে থাকবা। আমরা একটু আমরা জানাই যে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আমরা একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে ইতিমধ্যে আমরা স্লোগান আছে জানেন, এই স্লোগানটা সামনে রেখে আমরা কিন্তু সবসময় সিলেটের মানে লাইভ করার চেষ্টা করি। ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।